এরপর নজর রাখবো বীরভূমের দিকে, কারণ বীরভূমের দুবরাজপুরে সেখানে বোমা উদ্ধারের ঘটনা। দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা শেখ বাবলু তারই নির্মীয়মান বাড়ির সিঁড়ির নিচ থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। একদমই অভিক, বালিতে ঢাকা একটি থলিতে 10টি তাজা বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। গত 30শে মে খোয়াজ মোহাম্মদপুর গ্রামের শেখ আজমের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, আর এরপর আবারও ফের দুবরাজপুরে বোমা উদ্ধার হলো। সেই ঘটনার পরই বেড়েছে পুলিশি টহল ও তল্লাশি অভিযান। বুধবার 7 সকালে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ। বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় ইতিমধ্যেই। ঘটনার পর পলাতক বাড়ির মালিক শেখ বাবলু। আমরা এই নিয়ে কথা বলবো। মনা বীরবংশী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, এই যে শেখ বাবলু তার বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করা হলো, কি উদ্দেশ্যে বোমাগুলো সেখানে মজুত করা ছিল, এই বোমা কেন রাখা হয়েছিল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দাঁড়িয়ে এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে এত বিপুল পরিমাণে তাজা বোমা শেখ বাবলুর নির্মীয়মান যে বাড়িতে মজুদ ছিল, সেই বোমাগুলি কি উদ্দেশ্যে সেখানে নিয়ে আসা হয়েছিল এবং কেন নিয়ে আসা হয়েছিল, এর নেপথ্যে কারা কারা রয়েছে, এই সামগ্রিক বিষয় নিয়েই এই মুহূর্তে দাঁড়িয়ে দুবরাজপুর থানার তদন্তকারী যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া কিন্তু চালাচ্ছেন। তবে অবশ্যই দেখো, তুমি জানো যে গ্রামে মূলত উদ্ধার হয়েছে খোয়াজ মোহাম্মদপুর, এই গ্রামেই বেশ কিছুদিন মানে সম্প্রতিকালে দেখা গেছে যে সেখানে একটি বাড়িতে মজুদ বোমায় বিস্ফোরণ হয়। তারপর রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়ে, উত্তপ্ত পরিবেশ তৈরি হয়, রণক্ষেত্র পরিবেশ তৈরি হয় সেই এলাকায়। তারপরে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে, দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হয়। কিন্তু এই অভিযান তো চালানো হচ্ছে, তারপরেও এই ধরনের ঘটনা আটকানো যাচ্ছে না কেন? একেবারেই দেখো অভিক, তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হচ্ছে জেলা পুলিশ অভিযান চালাচ্ছে, বিভিন্ন থানা এলাকায় থেকে আগ্নেয়াস্ত্র, তাজা বোমা উদ্ধার হচ্ছে, কিন্তু সন্ত্রাস বা হিংসার ছবি আটকানো যাচ্ছে না কেন, এইটাই এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলার যারা সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা, তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্নের এবং তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক বিষয়। তার কারণ গতকালকেই আমরা দেখলাম পাড়ুই থানার অন্তর্গত সাত্তর অঞ্চলের বিষ্ণুখণ্ড গ্রাম কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো। তুমি দেখেছিলে কলকাতা টিভির পর্দায় আমরা দেখিয়েছিলাম যে কিভাবে বোমাবাজিতে মুড়িমুড়কির মতো বোমাবাজি, সেখানে হিংসার ছবি। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু থাকছে, পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একদিকে যেমন প্রশ্ন থাকছে, অন্যদিকে পুলিশও কিন্তু প্রাণপণ চেষ্টা করছে যাতে হিংসা আটকানো যায়, যাতে সন্ত্রাস আটকানো যায়। খুব স্বাভাবিকভাবে দেখো এই বোমা বাবলুর বাড়ি থেকে পাওয়া গেছে, শেখ বাবলু, তাকে পাওয়া গেলেই মূলত বিষয়টা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হবে, উদ্দেশ্যটা কি পরিকল্পনা ছিল তার। তবে সব মিলিয়েই পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকায় কিন্তু যথেষ্টই কিন্তু চাপা একটা উত্তেজনা, চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। তবে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলা পুলিশের যে বিশেষ বোম ডিসপোজাল টিম, তাদেরকে খবর দিয়েছে, তারা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে, তারা সেই বোমা উদ্ধার করে সাবধানতা অবলম্বন করে কিন্তু তারা সেই ডিসপোজ করবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বোমা উদ্ধারে কিন্তু যথেষ্টই চাপা উত্তেজনা, সেটা কিন্তু বলা যেতে পারে। বেশ, আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। মনা বীরবংশী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।